আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার এই যে দুইটা গরু দেখতেছেন, আমি যে দুইটা গরুকে এখন গোসল করাইতেছি, এই দুইটা গরু আমি সানগাজী বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আপনারা অনেকেই ভিডিওতে দেখছিলেন। তো এই দুইটা গরু যখন নিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ তখন থেকে এখন পর্যন্ত অনেকটাই পরিবর্তন আসি গেছে এগুলোর মধ্যে। অর্থাৎ এগুলো আমি বাজার থেকে যখন কিনে নিয়ে আসছিলাম, তখন এগুলাকে নিয়ে আসি প্রায় এক সপ্তাহ পরে এগুলাকে কৃমির ডোজ করছি। এরপরে লিভার টনিক, তারপরে জিঙ্ক এগুলা খাওয়াইছি। খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ গরুগুলো আগের চাইতে অনেকটাই স্বাস্থ্যবান, খুব ভালো আছে। তো আসলে যে কোনো গরু বাজার থেকে কিনে নিয়ে আসলে হয়তো আমি এই গরুগুলো যদি আরেকটু শুকনা কিনতাম তাহলে আরও ভালো হইতো, কিন্তু আমি যখন কিনছিলাম তখনও একটু মোটামুটি এগুলো ফুরাইছিল মোটামুটি। তা এখন আগের চাইতে আরও ভালো হয়েছে। এখন এই যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে 2 দাঁত, আর আগে যে গরুটা দেখতেছেন বড় সিংহালা এটা হচ্ছে 4 দাঁত। তো অনেকে বলে যে আবাল গরু যখন দাঁতে তখন কিন্তু এগুলা মানে খাবার দিলে অতি দ্রুত এগুলো বাড়ি যায়। তো আসলে এই ধরনের গরু আমি আগে কখনো লালন পালন করি নাই, এই প্রথমে দুইটা গরু কিনছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি সব ধরনের গরু মহিষ এগুলো একটু লালন পালন করি, অভিজ্ঞতা নিমু যে আসলে কোন গরুটার ভিতরে লালন পালন করলে লাভ হয়। আর এটা হচ্ছে আমার ওই যে যে গরুটা গাভীটা আছে ওইটার বাচ্চা। আর এটার আসলে ল্যাম্পিটা সহজে ভালো হইতেছে না, এটার ফাঁয়ের ভিতরে ল্যাম্পি একটার পর একটা উঠতে আছে, বাছুরটা অনেক কষ্ট পাইতেছে। যাই হোক, কিছু করার নাই, কারণ ল্যাম্পি হইলে দেখা যায় 3-4 মাসে এটা সহজে ভালো হয় না, যেহেতু ল্যাম্পির কোনো ওষুধ নাই। ল্যাম্পির জন্য হয়তো অল্প কিছু চিকিৎসা আছে, এটা ছাড়া আর বিকল্প কিছু নাই। আর এই যে গাভীটা দেখতেছেন, এই গাভীটার বাছুরটাই হচ্ছে ওই যে যেটা ল্যাম্পি ছিল ওইটা। যাই হোক, তো আমার কথা হচ্ছে আমি সব ধরনের গরু কিছু লালন পালন করি, অভিজ্ঞতা নিমু যে আসলে কোন গরুর থেকে লাভ হয়। যেমন এই যে দুইটা গরু আমি সানগাজী বাজার থেকে নিয়ে এসেছিলাম, এই দুইটা গরু আমার যে দামে কিনা, এই দামের পরবর্তীতে আমি যখন এগুলাকে নিয়ে আসলাম খাওয়ালে দাওয়ালে একটু মোটা তাজা করলে তারপর এগুলো কত টাকা বিক্রি করতে পারি, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো আসলে যেগুলো ষাঁড় গরু ওই গরুগুলো একটু দুষ্টামি বেশি করে, কিন্তু এই গরুগুলো তেমন বেশি দুষ্টামি করে না। আপনারা দেখতেছেন এখানে কত ভদ্রভাবে দাঁড়াইছে। আর যেগুলো ষাঁড় গরু ওইগুলো কিন্তু প্রচুর দুষ্টামি করে, ওগুলো লালন পালন করতেও জামিলা, কারণ ষাঁড় গরুগুলো একটু বেশি দুষ্টামি করে আর এগুলো একটু শান্ত থাকে। তো এখানে দেখতেছেন অনেক গরম ফুটতেছে, একটা নারিকেল খাইতেছি, যেহেতু আমাদের অনেকগুলো নারিকেল গাছ আছে, অনেক নারিকেলও আছে। তো আসলে আজকে কয়েকটা দিন প্রচন্ড গরমও ফুটতেছে। আর এই যে গরুগুলো আমি নিয়ে এসেছি এগুলো মূলত পরীক্ষামূলক নিয়ে এসেছি, যদি এগুলো থেকে যদি ভালো একটা রেজাল্ট পাই তাহলে ইনশাল্লাহ আরো কিছু গরু এগুলো নিয়ে আসবো। তো আসলে যে কোনো একটা কাজ করার আগে আপনি পরীক্ষামূলক দেখাটা আমার মনে হয় সবসাথে বেটার হইব। কারণ পরীক্ষামূলক যদি আপনি না দেখেন হঠাৎ করে অনেকগুলো গরু কিনে এলে আপনি ওখানে লস খাবেন। তো আসলে আমি যে কোনো কাজই একটু পরীক্ষামূলক আগে করতাম চাই। যেমন এই দুইটা কিনলাম, এখন পরীক্ষামূলক দেখি। আবার এইদিকে দেখছেন আমার ওই যে এখানে হাঁস আছে, আর ওইখানে দেখেন শিয়ালগুলা মানে সবসময় এখান দিয়ে আসা যাওয়া করে, কোন দিন যে লই যায় কে জানে। এমনিতে দুইটা হাঁস খেয়ে ফেলছে, এখনো এখানে আসছে দেখছেন। তো সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।